এবার দেখো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক বার করব। এর ক্ষেত্রে কি দেখো 120-এর বেশি 130-এর বেশি এরকম করে ছকটা হবে। আচ্ছা, সবার শেষ যেটা 190-এর বেশি। আমরা এখানে ছকটা দেখব। দেখো এইখানে আছে 180 থেকে 190 পর্যন্ত, তার মানে কি 180 থেকে 189 মানে 189 মিলিমিটার পর্যন্ত যাদের পাতার দৈর্ঘ্য সেই পাতার সংখ্যা আছে। এইবার তাহলে 180 থেকে 189, তো তাহলে 190 মিলিমিটার পাতা এরকম তো আমরা খুঁজে পাবো না। তাহলে সেই জন্য দেখো 190, এটা আবার নিচে থেকে ছকটা হবে। হ্যাঁ, 190 মিলিমিটারের বেশি এরকম পাতার সংখ্যা 0। এইবার এইখানে দেখো কি আছে 170 থেকে 180, তাহলে এইখানটা করি এবার। আচ্ছা, এবার দেখো 180 থেকে 189, তাহলে 180 থেকে 189, তার মানে এখানে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর দৈর্ঘ্য কিন্তু 180 মিলিমিটারের বেশি, তাই তো? ভালো করে বুঝে দেখো কি বললাম। আমি আরেকবার বলছি, এইখানে যে পাতাগুলো আছে 180 থেকে 189 মিলিমিটার পর্যন্ত এদের দৈর্ঘ্য, তার মানে কি এখানে আমরা বলতে পারি 180-র বেশি দৈর্ঘ্যের পাতা সেরকম হচ্ছে 4টে। এবার এইটার ক্ষেত্রে দেখো 170 থেকে 179 পর্যন্ত, 170 থেকে 179 পর্যন্ত, তাহলে এবার হচ্ছে 170-এর বেশি কটা? এখানে 170 থেকে 179 পর্যন্ত হচ্ছে 6টা, আর যাদের দৈর্ঘ্য 180-র থেকে বেশি তারা তো 170-এর থেকেও বেশি। ভালো করে বুঝে দেখো, এইখানে দেখো কি বললাম, 180-র বেশি 4জন। এবার 170-এর বেশি কজন আমি খুঁজব? যাদের দৈর্ঘ্য 180-র বেশি তারা তো 170-এরও বেশি। এবার এই যে 180-র বেশি যে 4জন রয়েছে, এইখানে 180-র বেশি যে 4জন রয়েছে তারা তো 170-এরও বেশি হয়ে যাবে। তার মানে 6 + 4 টোটাল হচ্ছে তোমার 10টা হচ্ছে 170-এরও বেশি। এরকম করে পুরো ছকটা, বুঝতে পেরেছো? এইভাবে নিচে থেকে উঠবে। এবার বলছে দেখো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক থেকে দেখছি 120, 30, 140 এরকম যথাক্রমে নিম্ন শ্রেণীর সীমানাগুলি। দেখতে পেয়েছো? এইগুলো রয়েছে। এইখানে রয়েছে 120, 30, ওইখানের বেলাতে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা ছিল, এবেলাতে নিম্ন শ্রেণীর সীমানা। কিন্তু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র কিভাবে আঁকবো? উভয় অক্ষের একটি নির্দিষ্ট স্কেল ধরে প্রতিটি শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানাকে অনুভূমিক রেখা বরাবর ঠিক আগের মতোই, এখানে 120, 30, 40গুলো। এবার আমি স্কেলটা কীরকম ধরবো সেটা বলছি। এরকমভাবে ধরবো। আর উল্লম্ব রেখা বা ওয়াই অক্ষ বরাবর কি নির্দেশ করা হচ্ছে? এইখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো, মানে এইগুলো নির্দেশ করা হচ্ছে। এক্ষেত্রেও উভয় অক্ষের পরিমাপ স্কেল, মানে উভয় অক্ষের পরিমাপের স্কেল আলাদা নেওয়া যায়। কি বললো? এখানে আমি যা ধরবো, আগের বেলাতে দেখেছিলে তো একটা ঘর 1 ধরেছি আর এখানে দুটো ঘরকে 1 ধরেছি। আমি ইচ্ছা করলে আলাদা আলাদাও নিতে পারি। উপরের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র আঁকার চেষ্টা করছে। একই রকমভাবে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 মিলিমিটার, এখানে একটা বাহু 1 মিলিমিটার ধরেছে। আর ওয়াই অক্ষ বরাবর কি ধরেছে দেখো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য একটি গাছের পাতা, এখানে দুটো বাহু মানে একটা পাতা, তাহলে 8টা বাহু মানে 4টে, এরকম করতে করতে গেছে ঠিক আগের ছকটার মতো। এইগুলো ধরে এবার কি করেছে দেখো, এইভাবে 120, 50, 130, 46 এরকম করতে করতে দেখো 120, 50, 130, 46 এরকম করে এই বিন্দুগুলো স্থাপন করেছে। এবার দেখতে পাচ্ছ যেমন করে করতে হয়, 120 তোমরা তো বিন্দু স্থাপন করতে জানো, এখান থেকে কি আছে 50, তাহলে 48-এর 4টে ঘর পরে 50, দুটো ঘর মানে 1, তাহলে 4টে ঘর মানে 2, তাহলে 48 আর 2 50 হয়, 50 হয়ে গেল। এটা আছে 46 দেখো 44-এর কটা ঘর পরে হবে? 44-এর দুটো ঘর পরে হচ্ছে 45, 4টে ঘর পরে হচ্ছে 46। ব্যাস, এরকম করতে করতে যাবে, এরকম করে পুরো গ্রাফটা হবে। এবার শেষে এসে কি বলেছে দেখো, বিন্দুগুলি স্থাপন করি, তারপর লক্ষ্য করি 190-এর বেশি পরিসংখ্যা হচ্ছে 0, তাহলে 0তে এসে এখানে
তোমার কি করতে হয়, যখন হয় ওয়াই অক্ষে যখন শূন্য হয় তখন এক্স বিন্দুটাকেই তোমার কি করতে হয়, পয়েন্ট করে সেটার সঙ্গে যোগ করে দিতে হয়, সেইভাবেই যোগ করেছে। এইগুলো স্থাপন করে এই বক্ররেখাটা পেলাম। আর এটা হচ্ছে বৃহত্তর সূচক। বৃহত্তর সূচকের বক্ররেখাটা দেখো ওপর থেকে নিচের মতো দেখতে হবে, আর ক্ষুদ্রতর সূচকের দেখো নিচে থেকে ওপরে ওঠার মতো দেখতে হবে। আবার তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো, এইভাবেও যদি চিন্তা করো একই, কিন্তু ছবিটা ওরকম দেখতে হয়। এবার দেখো প্রাপ্ত বক্ররেখাটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক বক্ররেখা বা কি বলছে, ওজাইভ বৃহত্তর সূচক বা মোর দ্যান টাইপ হয়। এই দুই ধরনের ওজাইভের ওজাইভ একই তথ্যের পরিসংখ্যা বিভাজনকে বোঝাচ্ছে। বলছে কিন্তু কোনো একটি ওজাইভ থেকে মধ্যমান মান পাবো কিনা আমরা দেখছি। ক্ষুদ্রতর সূচকটা থেকে বার করছে, দেখো কি করছে, দেখো পাতার সংখ্যা হচ্ছে 50টা, এই যে টোটাল করে যেটা এসছে 50টা। তাহলে এবার তোমরা মধ্যমার অন্যভাবে শিখেছো, দেখবে তোমরা যেখানে ফর্মুলা ইউজ করেছো বা ওই ছকের মাধ্যমে যেভাবে করেছো ওখানটা আরেকবার দেখে নেবে, বুঝতে পারবে। এখানে এন হচ্ছে 50, তাহলে n/2 হচ্ছে 25। ওজাইভের ক্ষুদ্রতর সূচক যেটা আমরা করেছি আগের ছবিতে, অক্ষে 0-25 বিন্দুটি নির্ণয় করে ওই বিন্দু দিয়ে এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা টানলাম, যা ওজাইভকে পি বিন্দুতে ছেদ করলো। আমি আগে পড়ে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে PM লম্ব টানলাম, যা ওয়াই অক্ষকে এম বিন্দুতে ছেদ করলো। ওই এম বিন্দুর ভুজের মানই হচ্ছে নির্ণেয় মধ্যমা, এখানে 153.6। দেখো কি পড়লাম, বলছে ওয়াই অক্ষের ওপরে 0-25, আচ্ছা এখানে 24 রয়েছে, তাহলে 24-এর 2 ঘর পর 1 হলো 25। এখান থেকে এই যে তোমার এক্স অক্ষটা আছে, স্কেল ধরে এটা টানবে, কিন্তু এখানে তুমি সমান্তরাল সরলরেখা করে এখানে কাট করলো পি বিন্দুকে। এবার যেখানটাই কাট করলো খুব সরু পেন্সিলের সাহায্যে আমরা করব, একটু মোটা হয়ে গেলেই কিন্তু দাগের এদিক ওদিকে যাবে। এখান থেকে দেখো ডটেড লাইনে লম্ব করেছি। এবার এই যে দাগটা, এটা 153.6, বুঝেছো? এখানে তোমাকে গুনে গুনে করতে হবে 153.6। এটা যদিও খুবই বলা উচিত নয়, এটা খুবই অসুবিধাজনক, তুমি বলবে 0.6-এর মাপ কী করে করব। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কিন্তু অঙ্কটা করে দেখে নিয়েই মানটা বসাতে হয়। তোমরা এখানে 153.6 মিলিমিটার বসিয়ে দিলে, তাহলে এটা হয়ে গেল তোমার ওজাইভ থেকে মধ্যমা নির্ণয়। এবার যদি একই সঙ্গে তোমাদের ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক দুটোই দেয়, দেখো এবার ও কী করেছে, আনোয়ারা একটা ছক কাগজেরই পাতার দৈর্ঘ্যের পরিসংখ্যা দুটোর যে ওজাইভ দুটো একসঙ্গেই এঁকে ফেলেছে। এবার ও কি তাহলে মধ্যমার মান বার করতে পারবে না? ও কী করে করবে, দেখো ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপরে লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। তাহলে এই যে তোমার বৃহত্তর সূচক আর ক্ষুদ্রতর সূচক যেখানে ছেদ করেছে সেখান থেকে একটা লম্ব টেনেছে, দেখো একই রকমভাবে ওই লম্বটার ভুজ যেটা, সেটাই হচ্ছে তোমার কি, সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এবার দেখো এই দুই ধরনের ওজাইভ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, আর পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর PM লম্ব টানলাম, যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করলো। এম বিন্দুর ভুজ হচ্ছে তোমার 153.6 মিলিমিটার পায়, এটাই হচ্ছে মধ্যমা।